যে ভাত ছাড়া থাকতে পারে না বাঙালিরা, সেই ভাতই নাকি বিষের মতো লাগে শামসুদ্দিনের। আর এটা আমার বিশ্বের মতো মনে হয়, বিশ্বের সাথে খারাপ মনে হয়, আর গন্ধ লইতে পারি। জন্মের পর থেকে আজ পর্যন্ত একদিনও ভাত খাননি 60 বছরে শামসুদ্দিন। আমি জন্মের পরের থেকে আমি ভাত খাই না। আমার বুসমান হওয়ার পরে জীবনও দেখি নাই যে ভাত খেতে। শিশুকালে ভাত খেলে পেট বড় হয়ে যাবে এমন ধারণা থেকেই ভাত থেকে দূরে রাখা হতো শামসুদ্দিনকে। আর এখন 60 বছর বয়সে ভাত দেখলেই বমি আসে তার। জন্ম হইলে পরে মানুষের কিছুদিন ভাত দেয় না, মানুষের কইতো যে পেট ডাঙ্গর হইব, পেট ডাঙ্গর হইতে। আমার খুব আদর যত্ন করে বাজারের জিনিসপত্র খাওয়াইছি এগুলি আর কি। ছোট থেকেই দাদা নানা তাকে ভাত না খাইয়ে চানাচুর ও বিস্কুট খাওয়াতেন। আমার ঘিন করে, আমার বারাত বয়ে থাকলে আমার ঘিন করে, গন্ধ লইতে পারি না। বাজারের বিস্কুট, ফল ফুল, কলা, এইগুলি মিষ্টি আদর করে প্রথম অবস্থায় যদি ভাত খাইতো না, এই মিষ্টি সিটি অনেক বাজার থেকে জিনিসপত্র আনছে, এইগুলি খাই পেট ভরে গেছে। পরবর্তীতে বাড়ির মানুষ ও বন্ধু বান্ধব সবাই মিলে অনেক চেষ্টা করেন শামসুদ্দিনকে ভাত খাওয়াতে। একটা বার দিল, হ্যাঁ মুড়ির থেকে বিচাইরা বাহুইরা, হ্যাঁ গন্ধই পাইবো, পাইলেও ফালা দিব, এটা খাইতো। শামসুদ্দিনের সকালের প্রধান খাবার হয় রুটি আর কলা। প্রধান খাবার হয়েছে আমার সকালে যখন দেখায় রুটি, বা যে শুধু আটা রুটি না, কাছে দোকান টোকান আছে, যে পরোটি আর সাথে একটা কলা। তবে দুপুরের খাবারে আবার তরকারিকেই বেছে নেয় শামসুদ্দিন, সাথে থাকে ভেজানো মুড়ি। আর দুপুরের প্রধান আমার খাওয়া হয়েছে মুড়ি আর তরকারি, মুড়ি ভিজাইয়া পরে তরকারি দেয়, যে কোনো তরকারি। এমনকি নিজের বিয়েও শুধু তরকারি খেয়ে করেছেন তিনি। আমি বিয়ের সময় যে মানুষ জামাই শ্বশুর বাড়ি আর 4-5 জন লোক খানা, আমি এমন না, আমার টাল গায়ে একই আমি খাইছি, অন্য তরকারি মুড়ি এগুলি। কোথাও দাওয়াতে গেলেও বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে যান শামসুদ্দিন, সেখানকার তরকারি দিয়ে রুটি খেয়ে নেন তিনি। দাওয়াতে গেলে সাদা নাই, বাড়িতে দাওয়াত দিলে অনুষ্ঠানে আমি বাড়িতে রুটি বানাই নি, রুটি আর তরকারি, মাংস আছে এগুলি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে শামসুদ্দিনের বাসায় স্বাভাবিকভাবেই রান্না হয় ভাত। পরিবারের সবাই বাঙালির চিরায়ত নিয়মে ভাত খায়, কিন্তু শামসুদ্দিন ভাতের পরিবর্তে তরকারি দিয়ে খান রুটি বা মুড়ি। ভাত রান্না করে আমরা ভাত খাই, আমার বাবা থেকে মুড়ি রুটি এগুলো বানানি হয়, তরকারি সবাই খায়। 3 ছেলে 2 মেয়ের জনক শামসুদ্দিনকে স্থানীয়রা একজন ধার্মিক ও সাদামাটা জীবনযাপনকারী মানুষ হিসেবেই জানেন। সকলের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন বাড়ির পাশের মসজিদে। সময় পেলে গ্রামের সবাইকে নিয়ে বসে যান চায়ের আড্ডায়। তবে তার খাবারের অভ্যাসের ব্যতিক্রমতা গ্রামের মানুষের মধ্যে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে বহু আগে থেকেই। মানুষের বলে আপনি দেখছি টিভির মেয়ে দেখছি ভাইরাল হয়ে গেছেন। ভাত না খেলেও সুস্থ ও কর্মক্ষম আছেন শামসুদ্দিন। তবে শামসুদ্দিনের এই ভাত বিমুখ জীবনযাপন নিঃসন্দেহে অদ্ভুত। চেষ্টা করছে, অনেক কবিরাজের বারাত নিছে, ডাক্তার দেখাইছে, এগুলো বলার পরে ডাক্তার কইছে যে সমস্যা নাই, যদি ভাত সে ইচ্ছা করে না খাতে দরকার নাই।